হাই, আমি দোলন। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। জানো তো, দারুণ একটা ব্যাপার ঘটিয়েছি। পিহুর পাপার সাথে চ্যালেঞ্জ করে বেরিয়ে গেছি বাড়ি থেকে। কেন গেছি, কোথায় গেছি, তার সম্পূর্ণ ব্লগটি থাকলো, তোমরাই দেখে নাও। বলছো বলো, আমি কোথায় যেতে পারবো না? তোমার ক্ষমতা নেই তোমার যাওয়া। আমি বললাম তুমি যেতে পারবে না। আমি যেতে পারবো। তুমি পারবা না। আমার শুধু একটাই চিন্তা যে আমার বাচ্চাটাকে কে দেখবে। তোমার মাকে আমি ছাড়া নেই। যাও ঘুরে আসো দেখি তোমার কত। তুমি পারবা পিহুকে খাওয়াতে পারবা? সব পারবে। গ্যারেন্টি? কতক্ষণ তুমি যাও না। আর ফিরে আসার পরে বকাবকি করবে না তো? না। আর চলে গেলে বকাবকি করবে না তো? এটা চ্যালেঞ্জের জন্য কিন্তু। ঠিক তো? যাও ঘুরে আসো তোমার কতক্ষণ। আর ঘুরতে যাওয়ার টাকা দিবা তো? ঠিক আছে, চ্যালেঞ্জ। ঠিক আছে, তো আমাকে চ্যালেঞ্জ করলো, এবার চ্যালেঞ্জটা কিন্তু আমি পূরণ করেই দেখাবো। আর তারপরে বকাবকি করলে ওই জন্য তোমরা সাক্ষী থাকছো যে বকাবকি কিন্তু করা যাবে না। যথারীতি পরদিন সকালে ঘুম থেকে উঠে চ্যালেঞ্জ অনুযায়ী বেরিয়ে গেলাম। ব্যাগে নিয়েছিলাম অল্প কিছু জামা কাপড়। আসলে আমি বাস হোক বা কার হোক, আমি জার্নি করতে একদম কমফোর্টেবল ফিল করি। সে কারণে আমি একা একা কোনোদিন কোথাও যাইনি। কিন্তু যেহেতু চ্যালেঞ্জটা নিয়েই ফেলেছি, তাহলে কিন্তু আর পা পেছালে চলবে না। স্কুটি নিয়ে চলে এলাম গ্যারেজে টিকিট কাটতে। টিকিটের লাইনে ছিল প্রচণ্ড, প্রায় 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে থেকে তারপরে টিকিটটা কেটেই ফেললাম। যেহেতু আমি যাচ্ছি মা রক্ষাকালীর দর্শনে, তো আজকে সেখানে ভীষণ ভিড় হবে, তাই গাড়িতেও ছিল প্রচণ্ড ভিড়। আর গাড়িতে উঠে যেটা আমার হয়, প্রচণ্ড মাথা ব্যথা। আসলে পিহুর পাপার সাথে এটাই আর্গুমেন্ট হচ্ছিল যে আমার মামা বাড়িতে মা রক্ষাকালীর পুজো হয়, সেখানে বিশাল করে মেলা বসে। বললাম চলো একদিনের জন্য ঘুরে আসি। কিছুতেই রাজি হলো না, উল্টো আমাকে চ্যালেঞ্জ করে বসলো, যাও যাও তুমি একাই ঘুরে আসো। ও ভেবেছে যে আমি তো একা একা কখনো কোথাও যাইনি, তো আমাকে টিস করাটা ভীষণ সহজ। কিন্তু উমেন্স পাওয়ারকে কখনো নেগলেক্ট করতে নেই, এটা ওকে আমি আজ বোঝাবো। আসলে আমরা মেয়েরা কোথাও যেতে গেলে আগেই সংসারের চিন্তা নিয়ে, এটাকেই ছেলেরা দুর্বলতা ভাবে। যাক, ঝগড়ার কথা আর বলবো না, এবার জার্নিটাকে একটু এনজয় করি, কারণ বেরিয়ে তো পড়েছি। শুধু মেয়েটার জন্য একটু খারাপ লাগছিল, কিন্তু আমি জানি পিহু যদি ওর পাপার কাছে থাকে তাহলে ওর মায়ের থেকেও বেশি টেক কেয়ারে থাকবে। আচ্ছা, এবার চলো আরেকটু কিছু কথা বলি। আমার মামা বাড়ি কাটাবাড়ি, একটি গ্রামে। অনেকেই শুনেছ প্রতি গ্রামে মা বল্লাকালীর পুজো হয়। ঠিক সেই তিথিতেই আমার মামা বাড়িতে মানে কাটাবাড়িতে হয় মা রক্ষাকালীর পুজো, যেখানে ঠাকুরের মূর্তি প্রায় 16-17 হাত হয়, আর তার সাথে বসে বিশাল মেলা। এসেছি আমার মামা বাড়িতে, এখন বাজে সকাল 10টার মতন। আমার হাজবেন্ড কিন্তু এখনো জানে না যে আমি কোথায়। ও হয়তো ভেবেছে আমি বাবার বাড়ি আছি। এই যে দেখো, কতবার ফোন করে আছে, দেখাতে পারছি কি না আমি বুঝতে পারছি না। এই দেখো, ও কতবার আমাকে ফোন করে যাচ্ছে। তো এটাই হলো, মেয়েদের সাথে চ্যালেঞ্জ নেওয়া একদম উচিত না। ফোন করে বলছে আমি জানি তুমি তোমার বাবার বাড়িতে গেছো। আসলে ও ভাবতেই পারেনি আমি প্রায় 70 কিলোমিটার দূরে চলে এসেছি। তারপরে একটু রাগারাগি করলো বটে, যাই হোক লাস্টে মিষ্টি করে বলল নিজের খেয়াল রেখো, আর আমি বললাম পিহুর একটু খেয়াল রেখো। আমি কিন্তু অনেক দিন পর আমার মামা বাড়ি এসেছি, আর মাঝ রাস্তায় আমাকে বড় মামা নিতে এসেছিল। মানে কাটাবাড়ি থেকে মোটামুটি 7-8 কিলোমিটার আগেই আমাকে আমার মামা নিতে চলে এসেছিল। মনে মনে একটা অদ্ভুত আনন্দ হচ্ছিল, কারণ বড় মামা ছাড়া কেউই জানে না যে আমি যাচ্ছি। এবার সবার মুখগুলো চিন্তা করে এত হাসি পাচ্ছিল যে কি আর বলবো। এরপর আমি 70 কিলোমিটার পার করে পুকুর জঙ্গল সাঁতরে এসে পৌঁছালাম আমার গন্তব্যে। चल जहाँ मन चले, दो पल के लिए सही कर जो मन करे, छोटी सी है जिंदगी। चल जहाँ मन चले। মামা বাড়িতে পৌঁছে গেছি, মানে আর 2 মিনিটের রাস্তা, তারপরে আমি পৌঁছে যাব। তো এখানে একটু দাঁড়ালাম, কারণ ছোটবেলার এখানে সম্পূর্ণ স্মৃতি আমার, খুব ভালো লাগছে এখানে দাঁড়াতে। তো এখন দেখি আমাকে দেখে সবাই কতটা চমকায়, কারণ কাউকে আমি কিছুই বলিনি, হুট করে চলে এসেছি, হুট করে প্ল্যান। তো দেখতে থাকো সবাই কীভাবে চমকায়, সেই রিয়াকশনটাও তো দেখাবো, আর সম্পূর্ণ পুজোটা এখানে কেমন করে কী হয় সেটাও দেখাবো। আর এখানে একটু
প্রায় বছর বছর মানে আসতাম, কিন্তু এখন তো অতটা হয় না। তো অনেক দিন পর একদম এখানে এসেছি। এইবার দেখো সবার রিয়াকশন। আসলে ভেবেছিলাম অরিজিনাল ভয়েসটা সবার নেব, কিন্তু এত সবাই চিৎকার চেঁচামেচি করছিল যে আমি আর সেটা নেওয়ার সাহস করলাম না। এরপরে শুরু হয়ে গেল আমার উপরে ভালোবাসার বর্ষণ। আসলে যেহেতু আমি সবার থেকে বড়, আসলে সব ভাই বোনের থেকে সব থেকে বড়, মানে মামাবাড়ির মধ্যে আমিই প্রথম, তাই জন্য সবাই আমাকে একটু বেশি ভালোবাসে। আর এগুলো তো আমার মাসি, বুঝতেই পারছো, কিন্তু যতগুলো গুড়ি পুচকিকে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব আমার ভাই বোন। তারপর আসার সঙ্গে সঙ্গেই পেয়ে গেলাম ভিআইপি ট্রিটমেন্ট। দেখি আমার প্রিয় লুচি আর আলু ফুলকপি তরকারি করেছিল, আর খাবার পেলে তো আমার কিছুই চাই না। তার মধ্যে সকাল থেকে আমি কিছুই খাইনি। আর এই দেখো বাড়ির ছোট ছোট গুড়ি পুচকিগুলো কেউ আর আমাকে ছাড়ছেই না, সবাই আমার কাছেই এসে বসে আছে। এই ছুটকিটা আমার ছোট মামার মেয়ে, এখন আমার মামা বাড়ির সব থেকে ছোট সদস্য। ও কিন্তু ভালোভাবে আমাকে চেনেও না, যেহেতু সবাই আমাকে নিয়ে মাতামাতি করছে, ওই জন্য ও কিন্তু আমার কাজ ছাড়ছে না। আর ওই যে ছোট বিচ্ছুটাকে দেখছো, ওটা আমার মাসির ছেলে। ও আমার পিহুর থেকে মাত্র 1 বছরের বড়, আমার পিহুর মামু হয়। পরিচয় পর্ব তো সারলো, এবার চলো সাজুগুজু করে সোজা মেলায়। পরে নিয়েছিলাম আমার সবচেয়ে প্রিয় শাড়িটা, তারপর হালকা কিছু গয়না পরে পুরো সেজে নিলাম। সাজগোজ কিন্তু একদম কমপ্লিট, চলো এইবার বেরিয়ে পড়ি। এই যে মা রক্ষাকালী, তোমরা বিশ্বাসই করতে পারবে না যে এই প্রতিমাটি কতটা বড়। ভীষণই জাগ্রত এই ঠাকুর। মোটামুটি 28 বছর ধরে কাটাবাড়িতে এই মা রক্ষাকালীর পুজো হয়ে আসছে। অনেকেই মা বললাও বলে থাকে। মা কিন্তু নিজেই স্বপ্ন দেখিয়ে নিজের পুজো নিয়েছেন। গ্রামে বেশ অনেক কাউকেই স্বপ্ন দেখিয়েছিলেন, তারপরে প্রতিষ্ঠিত হয় এই মন্দির। আগে কিন্তু মাথার ওপরে টিন আর সামান্য বেতের বেড়া দিয়ে এই ঠাকুরের মন্দির ছিল। তারপর মায়ের মহিমার কথা অনেকেই শোনে, অনেকে মায়ের কাছে এসে যা চেয়েছে তাই পেয়েছে। তারপর অনেকেরই প্রণামী দিয়ে হয়ে উঠেছে এত সুন্দর একটি মন্দির। মন্দিরের কাজ কিন্তু এখনও চলছে। জানো তো অনেক দিন আগে কি হয়েছিল,
গ্রামে কিছু বাচ্চারা প্রদীপ দিয়ে খেলতে খেলতে মায়ের চুলে আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলে যায় পুরো মায়ের মূর্তি, সাথে নষ্ট হয়ে যায় মায়ের ঘর। তারপরেই ইট দিয়ে দালান করে দেওয়া হয় মায়ের ঘরটি, আর সাথে লোহার গ্রিলেরও ব্যবস্থা করা হয়। আর এখন তো দেখতেই পাচ্ছ কি বিশাল হয়ে গেছে মায়ের মন্দির। এর পাশে দুর্গা মন্দিরও আছে। ওই যে পেছনে মায়ের সামনে যে শেয়ালটা দেখতে পাচ্ছ, ওটাই কিন্তু প্রায় 6 ফুট, মানে একটা মানুষ সমান। এইটা ছিল দিনের ভিডিওটি। এরপরে কিন্তু রাতের পুরো মেলাটি আসছে। যেহেতু একটি পার্টে টোটাল ভিডিওটি দেখানো যায়নি, তাই রাতের ভিডিওটি একদম আলাদা করছি। রাতের ভিডিওতে থাকছে একটি ইন্টারেস্টিং স্পুকি ঘটনা, সেই স্পুকি জায়গাটাতেও তোমাদেরকে নিয়ে যাব। তাহলে আমার সঙ্গে থাকো। আর এই প্রথম পার্টটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।